কঙ্কালীতলা ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের এই কঙ্কালীতলা সতীপীঠ। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ গাইড। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল, লিংক ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কঙ্কালীতলা সতীপীঠ, দেখাবো কোপাই নদীর ধারে কোপাই নদীর আরতি। দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। কঙ্কালীতলা মাতার মন্দিরে যাচ্ছি, তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। সোনাঝুরির হাট ঘোরার পরে আমরা রওনা দিলাম কঙ্কালীতলা মাতার দর্শন করতে। আমাদের টোটো ভাড়া শান্তিনিকেতনের সব সাইট সিন করিয়ে এবং এখানে আসা নিয়ে টোটাল ৩৫০ টাকা নিয়েছিল। ৫১টি সতীপীঠের মধ্যে এই কঙ্কালী মাতা মন্দিরটি হলো একটি সতীপীঠ এবং একটি অন্যতম সতীপীঠ। এখানে সতী মায়ের কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল বলে প্রচলিত আছে। কঙ্কালীতলা মায়ের মন্দির সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি খোলা থাকে। দুপুর ১২টা থেকে ৪টে অবধি মন্দির বন্ধ থাকে, আবার বিকেলবেলা ৫টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকে। ৫১টি সতীপীঠের মধ্যে এটিকে অন্তিম সতীপীঠ বলা হয়। পুকুরের মাঝখানে চারিদিকে খুঁটি দেওয়া যে একটি পতাকা রয়েছে, সেই স্থানটিতেই সতী মায়ের কোমরের অংশটি পড়েছিল বলে প্রচলিত আছে এবং এই জল অত্যন্ত পবিত্র। মানুষের হাত পা ধোয়া বা স্নান করা পুরোপুরি নিষিদ্ধ এই পুকুরে। এখানে মায়ের ফটো পুজো করা হয়, এখানে কোনো মূর্তি পূজিত হয় না। আর মন্দিরের পাশে এই আলো দিয়ে সাজানো বৃক্ষটি হচ্ছে কামনা বৃক্ষ। জয় কঙ্কালীতলা মায়ের জয়। যে এটি হচ্ছে কোপাই নদীর ঘাট, এখানে এখন কোপাই নদী আরতি হবে। তো তোমরা যদি এখানে সন্ধে ৫টা নাগাদ আসো তাহলে এই কোপাই নদী আরতি দেখতে পাবে। কোপাই নদী যখন আমরা অনেক আগে এসেছিলাম, কি সুন্দর টলটল করছে সবুজ জল। আগেরটা বললো না আরেকটু বাদিকে हरि ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा भवतु। আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলা এখানে আসার, কারণ সন্ধেবেলা এলে এত সুন্দর আরতি আপনি এখানে দেখতে পাবেন যা আপনার মনের সকল নেগেটিভিটিকে নাশ করে দেবে আর মনের মধ্যে সৃষ্টি করবে একটা পজিটিভিটি। যেই পজিটিভ এনথুজিয়াস্টিক মন নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। তবে আমি এখানে পুরো আরতিটা দিতে পারছি না, কারণ এখানে অনেক গান ব্যবহার করা হয়েছে, যেগুলো যদি আমি ইউটিউবে দিই তাহলে ইউটিউব আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। তবে ওই পজিশনে আপনি যদি লাইভ এই আরতিটা দেখেন তাহলে আমি সত্যি কথা বলছি, আপনার ওই জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছা করবে না। কয়েক মিনিটের জন্য আপনি ওখানে স্থির হয়ে থাকবেন আর খালি মন করবে আরেকটু দেখে যাই আরতিটাকে।
शैराष्टं सोमनाथं च श्रीशैलकमल्लिकार्जुनम् उज्जैनं महाकालम् ओंकारं ममलेश्वरम् पालनं वैद्यनाथं च डाकिनो भीमशङ्करम् सेतु वन्दे तं रामेश्वर नागेश्वर दर्गावनम् वाराणसी ओम कर्पूरघोरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे बाबां भवामि सहितां नमामि। भैरवनाथ की जय, कंचेश्वर महादेव की जय, आगत भक्त मंडली की जय। ओम नमः पार्वती पते हर हर महादेव। কিছুক্ষণ ধরে হলো কোপাই নদীর ধারে আরতি। এবার আমরা কঙ্কালী মাতা মন্দির দর্শন করে আবার বাড়ি ফিরবো। আর মন্দিরের বাইরে আপনি এরকম পুজোর ডালা সামগ্রী কেনার দোকানপত্র পেয়ে যাবেন। আর আপনি যদি গাড়ি বাইক নিয়ে আসেন তার পার্কিং এরিয়া হচ্ছে এখানে, আর সাইডে অনেক চপ মুড়ির দোকানপাটও রয়েছে। তো আমরা এখন আমাদের রিসর্টে ব্যাক করতে, শান্তিনিকেতন ঘোরা কমপ্লিট। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শান্তিনিকেতন ভ্রমণ গাইড, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে দেওয়া রইল, ওটা দেখে আপনি এটা দেখেন। যাচ্ছি রাঙাবিতানকে ছেড়ে আমরা এবার যাব হচ্ছে ডান দিকে। হ্যাঁ, জঙ্গলটাকে বেশ মিস করবো, এই জঙ্গলের রাস্তাটা খুব ভালো। তো আমরা শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, ডিস্টেন্স 153 কিলোমিটার। রাস্তাটা প্রচুর সরু আর প্রচুর গর্ত। আমাদের ডান সাইডে পুরো সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি NH 114 বা NH 26-এ। এখান থেকে কলকাতা 156 দূরত্ব, আর এই সাইডে বেশ কটেজ করা। বর্ধমান 43, আরামবাগ 90, কলকাতা। বিশাল ব্রিজটা দেখো, এই ব্রিজটা এরকম ঘুরে ওইদিকে চলে যাচ্ছে রেল লাইনটাকে টপকে। কি বিশাল ব্রিজটা! এই আমরা ব্রিজটায় উঠলাম, এই রাস্তাটায় আমরা ড্রাইভ করলাম। এই রাস্তাটা কিছু কিছু জায়গাতে খুব ভালো, আবার কিছু কিছু জায়গাতে একদম বাজে। সুন্দর দূর এরকম ব্রিজ তৈরি হচ্ছে একটা, ওই রেল লাইন এসছে ওখান দিয়ে। ও এটা একটা ক্রসিং মনে হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রেল স্টেশন আছে এইদিকে, রেল লাইন। হ্যাঁ, ভাগ্যিস আমরা খোলা পেয়ে গেছি, এখানে রেল লাইন মানে হয়ে গেছে। 108 শিব মন্দির নবাবহাটের আমরা দেখিয়েছিলাম। আমরা এবার NH 19 ধরবো। এখানে পুরো লাল হয়েছিল, আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে খুললো। বাঁদিকের রাস্তাটা বর্ধমান স্টেশনের দিকে চলে যাচ্ছে। আমরা এখন ওই 108 শিব মন্দিরের একদম সামনে আছি। কলকাতা 109 কিলোমিটার। হাইওয়ে ধরবো এরকম ডান দিক নিয়ে। দেখে বাস আছে বাদিকে, ওই লরিটা যাচ্ছে বাদিকটা। ইন্ডিকেটার মারো।
এই যে সার্ভিস লেন দিয়ে আমরা এখন হাইওয়েতে উঠবো, NH19। বাদিকের লেনটা নিয়ে নিলে meters, turn left. হ্যাঁ তোমরা Turn left, then turn right. এই যে এই দিকের লেনটা নিলে শক্তিগড় পড়বে, শক্তিগড় নাও, ল্যাংচা স্টেশন। Turn right, then your destination will be on the left. চলো ল্যাংচা। এই যে শক্তিগড় ঢুকলাম আমরা, শক্তিগড়ের ল্যাংচা। ওই যে ট্রেন যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, বাহ কি বিউটিফুল লাগছে ট্রেনটাকে। এখন লোকাল ট্রেন হবে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, মানে নিবেদিতা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো ওইদিকে মা ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরে। তো আজকের ভিডিও যেখানেই এন্ড হচ্ছে। কেমন লাগলো তোমাদের তারাপীঠ আর শান্তিনিকেতন সিরিজ কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউন উইথ এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু। জয় মা ভবতারিণী।